এই সামনে নাগ পঞ্চমী আছে বাবা, রাধে রাধে। মনসার কৃপা পেতে নাগের ভয় দূর যাতে হয়, সর্প মানে দোষ যদি কারোর মধ্যে থাকে, হ্যাঁ, সেই দোষ দূরে যাবে, তাই নাগ পঞ্চমীর পূজা অনেকে করে। রাধে রাধে। যেমন আস্থা, যেমন বিশ্বাস। মনসা মঙ্গলে এর বিস্তার কাহিনী বলা আছে, আপনারা জানেন। বেহুলা লক্ষিন্দরকে নিয়ে গিয়েছিল, আর সেখান থেকে স্বর্গলোক থেকে, হ্যাঁ, সর্পদংশনে মৃত স্বামীকেও ফিরিয়ে নিয়ে আসতে পেরেছিল সতী নারীর গুণে। নারী যদি সুন্দরী হয় পুরুষ তুলতে পারে, নারী যদি আনারী হয় একটা নারী একটা পুরুষ না একটা সংসারকে শেষ করে দিতে পারে। তাহলে যারা নাগ পঞ্চমী করেন তারা ভালো করেই জানবেন। রাধে 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 রাধে। যেন সর্প দোষ থাকলে খণ্ডন হয়, ওই জন্য নাগ পঞ্চমীর ব্রত করতে হয়। দুধ কলা দিয়ে পুজো করা হয়। সেই দিন মনসা বৃক্ষ, যেটাকে বলা হয় মনসা গাছ, সেটাও রোপণ করা হয়। রাধে রাধে, হরি বল। তারা যারা নাগ পঞ্চমী যারা ব্রত করবেন তাদের জন্য আমি সবার জন্য মনসার কাছে প্রার্থনা করি, আপনারা যেন কৃপা দৃষ্টি পান। একাদশীর ব্রত করলে, এবং আপনারা জানেন যে পিতৃ তর্পণ করলে পিতৃলোক আনন্দিত হয়, পিতৃলোক দোষমুক্ত হয়। ঠিক তেমনি এই নাগ পঞ্চমীর ব্রত করলে এবং মা মনসার পূজা করলে সর্পযোগ যদি কপালে থাকে সেটা নাশ হয়। তাহলে সাপ দেখবেন মাঝে মাঝে রেগে নিজেকেই ছবল মারে, দেখেছেন? বল। এবার আরো একটা কথা আছে, সেটা হচ্ছে ভাগবত মহাপুরাণে যেদিন ব্রহ্মার ক্রোধ থেকে, ব্রহ্মার ভ্রুকুটি থেকে শিবের জন্ম হলো, সেই দিনটা ভাগবত পুরাণ অনুসারে শিবের জন্মদিন। আর সেই দিনটা ছিল শিবরাত্রির দিন। শিবরাত্রির দিন শিবের বিয়ে পড়ে, আগে শিবের জন্মদিন। নিতাই গৌর হরি বল। যদিও মতান্তরে এই শ্রাবণ মাসটাকেও শিবের জন্ম মাস হিসাবে ধরা হয়। পুরাণের মতের ভেদ আছে, কিন্তু দেখুন একটা মিল শিবপুরাণে ভাগবত মহাপুরাণে আছে। সেটা কি? এই যে শিবপুরাণে ভোলানাথ বলছে আমার বাবা ব্রহ্মা, তার বাবা বিষ্ণু। আর ভাগবত মহাপুরাণে মিলে গেল ব্রহ্মার ভ্রুকুটি থেকে শিবের জন্ম, মহাকালের জন্ম। তাহলে শিবের বাবা ব্রহ্মা আর ব্রহ্মার জন্ম বিষ্ণুর নাভিপদ্ম থেকে, তাহলে হিসেব মিলে গেল। নিতাই গৌর প্রেমানন্দে। যখন যদিও জন্ম ব্রহ্মার বিষ্ণুর নাভিপদ্ম থেকে, বিষ্ণু নাভি প্রদেশাদগত নলিন দলাদ ভূত জন্মাসু জন্মা কীর্তন বৈধং বিধাতা জগতি তনুভিতা মাদি কাব্য প্রণেতা। বিষ্ণুর নাভি থেকে যদিও ব্রহ্মার জন্ম, তথাপি ব্রহ্মা নিজেকে ভগবান ভাবে এবং বিষ্ণুর সঙ্গে দ্বন্দ্ব করে। তখন এই ব্রহ্মা বিষ্ণুর মাঝে একটা শিলার ন্যায়, একটা প্রস্তরের ন্যায়, একটা দিব্য জ্যোতির্ময় একটা শক্তি এসে আবির্ভূত হয় ব্রহ্মার বিষ্ণুর মাঝে। কত উচ্চ দেখা যাচ্ছে না, কত দীর্ঘ, কত গভীর দেখা যাচ্ছে না। প্রথম শিব পুজো করেছিল কে? ব্রহ্মার বিষ্ণু। শিবপুরাণের কথা, আমার মন গড়া গল্প নয়। এত দীর্ঘ আর এত গভীর ব্রহ্মার বিষ্ণু নিজেদেরকে অধিকর্তা ভেবে একে অপরের সঙ্গে দ্বন্দ্ব করছিল। তখন এসে একজন জন্ম নিলেন, হরি বল, যিনি স্বয়ংভূ। রাধে রাধে। যার পিতামাতা হতে পারে না, তিনি আদি, তিনি অনন্ত। বিস্মাদং বিস্মবীজম নিখিল ভয়হরম পঞ্চবক্ত্রম ত্রিনেত্রম। তিনি হচ্ছেন মহাদেব। এত দীর্ঘ, এত গভীর দেখা যাচ্ছে না। তখন বিষ্ণু আর ব্রহ্মা পুষ্প দিলেন যে তোমার এই দীর্ঘ রূপ তুমি সংকুচিত করো, না হলে জগতে তুমি পূজিত হবে কি করে। তখন আস্তে আস্তে সংকুচিত হলো সেই রূপ, আর যে রূপটি ধরলো সেই রূপটি হচ্ছে শিবলিঙ্গের রূপ। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। আমি বললাম শিবপুরাণের মত শিবলিঙ্গের জন্ম, কত পবিত্র জন্ম। আর আমরা
এত নোংরা কথা শুনতে ভালোবাসি শিবলিঙ্গ নিয়ে, আমরা কোনোদিন তার বিরোধিতাও করি না, যে যা পারে শিবলিঙ্গ নিয়ে নোংরা কথা বলে, কিন্তু কতটা শাস্ত্রসম্মত সেটা কেউ বলে না। আমি শিবপুরাণের কথা বললাম, শিবলিঙ্গের উদ্ভবের জন্ম বৃত্তান্ত বললাম, একবারে শিবপুরাণের পাতায় আপনারা মিলিয়ে নিতে পারবেন। ছবিও দেওয়া আছে দেখবেন শিবপুরাণে, এই ব্রহ্মা আর বিষ্ণু হাত জোড় করে আছে, আর মাঝে শিবলিঙ্গ। হরি বল। এত সুন্দর জন্ম মহাদেবের, এটা একটা কথা। আরো একটা বলছি, সব বলে দেবো। আরো একটা বলছি, কি? যখন শিবের বিবাহ হয়, হিমালয় কন্যা গিরিরাজ, হিমালয় কন্যা পার্বতীর সঙ্গে একটা বিধি আসে যে, মানে যেখানে বিধিতে, যেখানে নিয়মে, মানে বরের পিতা মাতাকে উপস্থিত থাকতে হবে, পিতাকে উপস্থিত থাকতে হবে। তো শিবের বাবাকে, হরি বল, শিবের বাবাকে তখন শিবের সম্প্রদান করেছিলেন কে? অত্রি মুনি এবং তার স্ত্রী মাতা অনুসুয়া, যাদের কাছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর শিশু রূপে স্থান পেয়েছিলেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। মা, আমি তোমার শিশু হয়েছি, তাই আমার সম্প্রদান করার অধিকার তোমার আছে। বল। তার মানে এখানে যেখানে বরের বাবাকে উপস্থিত থাকতে হয়েছিল, সেই জায়গা অত্রি মুনি পেয়েছিলেন, এবং অত্রি মুনি বারবার করে শিবকে নমস্কার করেছিলেন, তুমি ধন্য প্রভু, তুমি ধন্য। শিবকে বলে সবার বাবা শিবের বাবাকে, চাঁদকে বলে সবাই মামা চাঁদের মামাকে। হরি বল। চাঁদের পুত্রের নাম বর্চস। বর্চস। যখন ভগবান সমস্ত দেবতাদের বললেন যে তোমাদেরকে যেতে হবে, তোমার পুত্রদেরকে যেতে হবে আমার সঙ্গে কুরুক্ষেত্রের মাঠে, আমি হব কৃষ্ণ, তখন দেবতারা বললেন বেশ, আমাদের শক্তি আশীর্বাদ রূপে প্রতিফলিত হবে। ধর্মপুত্র হলো কে? যুধিষ্ঠির। পবন পুত্র ভীম। অশ্বিনী কুমারদ্বয়ের পুত্র নকুল সহদেব। রাধে। ইন্দ্রপুত্র অর্জুন। দেব আশীর্বাদে তাদের জন্ম। তো ঠিক তখন ওই চন্দ্রপুত্র বর্চস আশীর্বাদ পেল চন্দ্রের, এবং চন্দ্রের অংশে জন্ম নিল কে? অর্জুন পুত্র অভিমন্যু। তাহলে অভিমন্যু যদি চন্দ্রের অংশ হয়, তাহলে অভিমন্যুর মামাকে কৃষ্ণ ভগবান। তাহলে চাঁদের অংশের মামাকে হচ্ছে যে মহাদেবের আঙিনায় আপনারা বসে আছেন, হরি কথা শুনছেন, সম্পর্কটা জানেন তো? হরিবল হরিবল হরিবল। সম্পর্কটা কি? শিবকে বলে সবাই বাবা শিবের বাবাকে, চাঁদকে বলে সবাই মামা চাঁদের মামাকে। না বলবো না, পরের আসরে বলে দিয়ে যাবো নাকি? বলে বাবা যারা এখন এসেছে তারা কি আর পরে আসতে পারবে? সেবা করতে তো একবার বাড়ি যেতে হবে। না বলে দিয়েই যাব, কোনো চিন্তা নাই মা আমার। শিবপুরাণের 3 জায়গার কথা আমি বলছি। প্রথমে এক ভক্ত শিবকে জিজ্ঞাসা করে শিবপুরাণের কথা। শিবকে জানতে শিবপুরাণ, আর হরি জানতে ভাগবত পুরাণ। তো শিবপুরাণে এক জায়গায় শিবকে, আমার মহাদেবকে, এক ভক্ত বলছে বাবা আমার বড় জানতে স্বাদ, তোমার বাবাকে? মহাদেব বললেন আমার বাবা সৃষ্টিকর্তা ব্রহ্মা। বলে তার বাবাকে? বলে তোমার পিতামহকে? বলে তার বাবা বিষ্ণু। আচ্ছা তার বাবাকে? বলে তার বাবা আমি। আমার বাবা ব্রহ্মা, তার বাবা বিষ্ণু, তার বাবা আমি। এখানে বোঝাতে চাইলেন যে ভগবত সত্তাটা কিন্তু অভিন্ন সত্তা। জল ফোটালে বাষ্প হবে, জল জমালে বরফ হবে। আপনি নিরাকারে বাষ্পরূপে দেখবেন, না বরফ করে আকারে দেখবেন, মন্দিরে মূর্তিতে দেখবেন, না অন্তরে স্মরণ করবেন, এটা সম্পূর্ণ আপনার শ্রদ্ধা। নিতাই গৌর হরি হরি বল। বোঝা গেল? নামে কিচ্ছু যায় আসে না বাবা। আপনারা যদি সায়েন্সের কথায় যান, বিজ্ঞান বলছে শক্তি নষ্ট হয় না, শক্তি কোনোদিন নষ্ট হয় না। হ্যাঁ, এই মহাবিশ্বে পৃথিবীর সৃষ্টিকালে আপনারা দেখুন একটা বড় পিণ্ডের জন্ম হলো। হ্যাঁ, একটা পিণ্ড, জ্যোতির্ময় একটা পিণ্ড।
সেখানের আবহাওয়ার পরিবর্তনের পরে আমাদের এই পৃথিবীর সঞ্চার হলো, পৃথিবীর সৃষ্টি হলো। মহাকাশে সংঘর্ষের ফলে একটা পিণ্ডের জন্ম হলো, আবহাওয়ার পরিবর্তনের পর সেখানে এই পৃথিবীর জন্ম হলো, মানে সেইখান থেকে আমাদের জন্ম। রাধে রাধে। আর এই যে শক্তি, যেটি এই পিণ্ডের মধ্যে যে শক্তি, বিজ্ঞান এখন অনেক নাম করে, মধ্যাকর্ষণ শক্তি, অনেক কিছু নাম আছে শক্তির। তো এই সমস্ত শক্তির অধীশ্বরকে, এই যে লাইটটা চলছে, ফ্যানটা চলছে, কারেন্ট আছে বলেই আমি বলছি, আপনি শুনছেন, সবার মধ্যে একটা শক্তি আছে মা। কি? E is equal to mc স্কয়ার, আইনস্টাইন বিজ্ঞানী থিওরি। মাস কনভার্টেড ইনটু এনার্জি। প্রত্যেককে শেষ করতে গেলে তার ভেতরে শক্তি আছে, সেটাকে শেষ করা অসম্ভব। তাহলে সবার মধ্যে যে শক্তি আছে, সেই সমস্ত কিছু শক্তির অধীশ্বর যিনি, তিনি হচ্ছেন দ্য সুপ্রিম পাওয়ারফুল। রাধে রাধে। কেউ শিব নাম করবে, কেউ হরি নাম করবে, কিন্তু দ্বন্দ্ব করে লাভ নাই। রাধে। বোঝা যাচ্ছে? আপনি শিব নাম করে আনন্দ পান, আপনি শিব বলবেন। আপনি হরি বলে আনন্দ পান, আপনি হরি বলবেন। কোনো দ্বন্দ্ব করবেন না। কি? আমার মামার ঘর বাঁকুড়া, বাবার শ্বশুর ঘর বাঁকুড়া, মায়ের বাবার ঘর বাঁকুড়া। ঘরে তিনজন ঝগড়া করে বেরিয়ে গেলাম, গিয়ে দেখছি বাবা গেল শ্বশুর বাড়ি, মা গেল বাবার বাড়ি, আমি গেলাম মামার বাড়ি। গিয়ে দেখছি ঝগড়া করার মানে নাই, একই জায়গায় দাঁড়িয়ে। আপনি মেন লাইনে যাবেন না কড লাইনে যাবেন? যাবেন তো হাওড়া স্টেশন, রাস্তা যেটা ধরবেন ধরুন, যেতে হবে একটা স্থানেই। চৈতন্য চরিতামৃতের ভাষা, সর্বদেব দেবীর দুয়ারে যাও। কেন যাবে না? সবার কাছে যাবে। সর্বদেব দেবীর দুয়ারে যাও, না হও তৎপর সর্বত্র মাগিয়া লও কৃষ্ণ প্রেম ভক্তিবর। তুমি যদি কৃষ্ণ প্রেম পেতে চাও, তুমি কালীর কাছেও যাবে, তুমি শিবের কাছেও যাবে, কোনো বাধা নাই। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। আর আমরা শুধু দ্বন্দ্ব নিয়ে ব্যস্ত। তাহলে বোঝা যাচ্ছে? মা তুমি কাঁদছো কেন? তাই কাঁদে নাকি? আরে তুমি জানো না ওর কীর্তি? ওরে বাবা, শ্রীরাম কহিছে বাণী, শুনো মা গো নন্দরানী। 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 নীতি নীতি যাই মোরা গোঠে, নীতি নীতি যাই মোরা গোঠে, নীতি নীতি যাই মোরা গোঠে। তুমি জানো না তোমার কানাইয়ের, তোমার গোপালের কীর্তি? আমরা সবাই জানি। শোনো, যতে কোনা খাল মিলি মাঝে রাখি বনমালী, যতে কোনা খাল মিলি মাঝে রাখি বনমালী, যতে কোনা খাল মিলি মাঝে রাখি বনমালী, যতে কোনা খাল মিলি মাঝে রাখি বনমালী। ধেনু মৎস্য ছড়াই কাননে, ধেনু মৎস্য ছড়াই কাননে, ধেনু মৎস্য ছড়াই কাননে। আমরা ঘেরি ঘেরি নাচি, ঘেরি ঘেরি নাচি মাগো, ভাই কানাইকে মাঝে রেখে, ঘেরি ঘেরি নাচি মাগো, ভাই কানাইকে মাঝে রেখে, ঘেরি ঘেরি নাচি মাগো, ভাই কানাইকে মাঝে রেখে, ঘেরি ঘেরি নাচি মাগো। তোমার কৃষ্ণ মাঝে থাকে, বিপদ আসবে কি করে? আমরা সবাই তোমার কানাইকে ঘিরে থাকি। আর তোমার কানাই মোহন মুরলী সনে নানা ছন্দে গান করে, নিশা ধানি রে ধানি রে ধানি রে, রে গা মামা 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 রে গা রে সা, মামা ভা মামা পা মামা ভা মামা পা মামা 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 রে গা রে সা, মামা 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 রে গা রে সা, নিশা রে নিশা ধানি রে ধানি রে ধানি রে, রে গা মামা 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 রে গা রে সা। মোহন মুরলী রবে নানা ছন্দে গান করে, মোহন মুরলী রবে নানা ছন্দে গান করে, ভুবন ভোলাই সেই রবে। আরে কি ভুবন ভোলাই সেই গান হে। হরি 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 বল। আর তোমার গোপালের ওই মধুর মুরলীর ধ্বনি শোনার জন্য শুনি আমি রলি রব, দিব্য অঙ্গ লোক, শুনি আমি রলি রব, দিব্য মূর্তি লোক সব, শুনি আমি রলি রব, মূর্তি লোক সব, শুনি আমি রলি রব,
কোমর দিল সব আসি দর্শনে করে সবে আরে কি মা আসি দর্শন দেয় সবে মাগো কি আশ্চর্য, তোমার গোপালের বাঁশি শুনতে কতজন আসে জানো? হরি বল হরি বল হরি বল হরি বল। রাধে রাধে রাধে। তোমার গোপালের বাঁশি শুনতে কতজন আসে জানো মা? প্রথমে একজন আসে, সে আবার হাঁসের উপরে উঠে, হংসের এই উপরে চড়ি চতুর মুখে মন্ত্র উপরে চড়ি চতুর মুখ মন্ত্র করি হংসের উপরে চড়ি চতুর মুখে মন্ত্র করি হংসের উপরে চড়ি চতুর মুখে মন্ত্র করি। হাঁসের উপর উঠে আসে, কি নাম মাতা? হ্যাঁ ব্রহ্মা, ঠিক ঠিক, সৃষ্টিকর্তা ব্রহ্মা। রাধে রাধে। সবাই আসে, আসবে না? সৃষ্টিকর্তা ব্রহ্মা সৃষ্টিকর্তা হতে পারে, কিন্তু তার বাবাকে বলুন, তার বাবাকে? সব উত্তর এখানে মিলে যাবে। হ্যাঁ, স্তবে করে কানাই চারিপাশে, দেব করে কানায় চারিপাশে স্তবে করে কানাই চারিপাশে, তবে করে কানায় চারিপাশে তারপর শূন্য পথে ওইরা বতে বজ্র চারিপদে শূন্য পথে ওইরা বতে বজ্র হাতে তারপরে শূন্য হাতে ওইরা বতে বজ্র হাতে দেখি মোরা পলাই তলাশে, দেখি মোরা পলায় তলাশে দেখি মোরা পলায় তলাশে। মা গো কি ভয় লাগে মা। প্রথমে হাঁসের ওপর উঠে, তার আবার চারটা মাথা, স্তব করে তোমার গোপালের চারপাশে ঘুরে ঘুরে। তারপর একজন আসে হাতির ওপরে বজ্র হাতে, তার নাম ইন্দ্রদেব। হরি বল, রাধে। তাদেরকে দেখে যদিও মা দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি, কিন্তু আরেকজন যে আসে তাকে দেখে আমরা ভয়ে মরি। ক্ষিপ্ত প্রায় একজন বিষপৃষ্ঠে আরোহণ, ক্ষিপ্ত প্রায় একজন বিষপৃষ্ঠে আরোহণ ক্ষিপ্ত প্রায় একজন বিষপৃষ্ঠে আরোহণ দিয়া সিংহা ডম্বুর নিশা, দিয়া সিংহা ডম্বুর নিশা দিয়া সিংহা ডম্বুর নিশা। বৃষপৃষ্ঠে ষাঁড়ের ওপরে উঠে ডম 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 जटाटवी गलज्वल प्रवाह पावितस्थले गले बलं विलम्बितं भुजंग तुंग मालिकं डमड्डमड्डमड्डमन्निनादवट्टमर्वशं चकार छंद तुंदवोतनोतनु शिव शिवम। কি নাম? মহাদেব নাকি? রাধে রাধে। শ্রাবণ মাস, কথা তো আপনারা শুনলেন নাকি? বলুন কৃষ্ণ ভগবান কি। আরেকটু জোরে হবে কি? মায়েরা ঘুমিয়ে পড়লো নাকি? যা বলছি বলে যাবে। রাধে রাধে রাধে। মা হ্যাঁ ঠিক দাদা বলাইয়ের মতো, দাদা বলাইয়ের মতো বলাইয়ের মতো, দাদা বলাইয়ের মতো ভস্য অঙ্গে না মাখিত ঠিক দাদা বলাইয়ের মতো, ভঙ্গে না মাখিত ঠিক দাদা বলাইয়ের মতো শিরে জটা না থাকিত ঠিক দাদা বলাইয়ের, শিরে জটা না থাকিত ঠিক দাদা বলাইয়ের মতো শিরে জটা না থাকিত ঠিক দাদা বলাইয়ের মতো। দেখতে ঠিক যেন দাদা বলরামের মতো। আমরা যখন ভয়ে পারাই মা, তখন আমাদের ভয় ভাঙাতে একজন আসে, তার বামে এক নারী, তুলনা দেবারে নারী, রূপে অন্ধকার নাশ করে, রূপে অন্ধকার নাশ করে। আরে বামে এক নারী তুলনা দিবারে নারী, রূপে অন্ধকার নাশ করে, রূপে অন্ধকার নাশ করে।
স্বর্ণকান্তি শশীমুখী যার ভালে শোভে তিন আখি কোদে কোদে রয় গিরিধরে মাগো কোলে করে রহে গিরিধারে ওই দেখো কোলে কোলে রয় গিরিধরে কোলে করে রহে গিরিধারে মা যে নারীর তিন নয়ন ঠিক যেন তোমার মতো মাগো কোলে কোলে তোমার গিরি ধরে নুনি খাওয়াই 10 করে কত নুনি খাই তার করে বলে পরে বাছা কানু আনন্দেতে চড়াও ধেনু কাননে নাহি কো ভয় তোরে তুমি এই 2 হাতে নুনি খাওয়ানোর বড়াই করো তোমার গোপালকে কষ্ট দাও কান ধরো আর আমরা বনে গিয়ে এক মাকে দেখি জানো সবাই যখন ভয়ে পালিয়ে যায় এক মা এসে তোমার গোপালকে কোলে বসায় আর একটা দুটো হাত নয় 10টা হাত তোমার গোপালকে কোলে নেয় নবনী তুলে দেয় আর বলে একবার মা বলে ডাকে রে গোপাল একবার মা বলে ডাকে রে গোপাল বড় আসানি আমি এসেছি রে একবার মা বলে ডাকে রে গোপাল আমরা নাম দিয়েছি অভয়া তাকে দেখলে ভয় যাই দূরে মাগো তোমার মতো দেখতে তাকে দেখলে ভয় চলে যায় এদাসে শ্রীরাম কয় মা তুমি না করো ভয় কানু গেলে কত সুখে পাই কত সুখ পাই শীতল তরুর ছাই কৃষ্ণ বসে আমরলি আমরা সবাই ধবলি ছড়াই আমরা সবাই ধবলি মা তুমি একদম ভেবো না কৃষ্ণের হাতটা নিয়ে মা যশোদা বলরামের হাতে তুলে দিচ্ছে শ্রীনু বলো মম বাক্যং বালকানাং বলিত্বাং জলস্থল গিরি মধ্যে রক্ষ কৃষ্ণ মদীয় ইতি বলে কর যুগমে কৃষ্ণ পানি নিধেয় সজল জলদধার আনন্দ যায় আপপাত শ্রীনু বলো মম বাক্যং যশোদা বলছে শ্রীনু শোনো বলো বলরাম মম বাক্যং আমার কথা বালকানাং বলিত্বাং তুমি বালকদের মধ্যে সবথেকে শক্তিশালী একে বল তারপর আবার রাম আনন্দের মূর্তি তাতে আবার শক্তিধর জলস্থল গিরি মধ্যে রক্ষ কৃষ্ণ মদীয় তুমি জলস্থলে গিরি মধ্যে তুমি তোমার ভাই কৃষ্ণকে রক্ষা করবে ইতি বলি করযুগ্মে এই বলে বলরামের হাতে কৃষ্ণ পানি নিধেয় কৃষ্ণের হাত দুটিকে তুলে দিল আর কৃষ্ণকে তুলে দিয়ে সজল জলধার আনন্দ যায় আপপাত কৃষ্ণকে হারিয়ে সারাদিন থাকতে হবে বলে যশোদা কাঁদতে লাগলো এদিকে বলরাম দাদা বলছে ভাই তুই একটু দাঁড়া এই তোকে নিতে এসে আমি তো ভুলে গিয়েছি ওরে আমার যে সাজা হয়নি তাই তাড়াতাড়ি বলরাম দাদা সাজছে আর সেজে কৃষ্ণকে নিয়ে যাচ্ছে হ্যাঁ বাজত সব গোঠো বাজানা বাজত সব গোঠ বাজনা বাজত সব গোঠো বাজত সব গোঠ বাজনা বাজত বল বীরে বাজত বল বীরে বাজত বল বীরে বাজত বল বীরে যে মা চলো নয়ন জীবন আগুন প্রতি শিরে ঘূর্ণিত নয়ন জীবন পাকনট প্রতি শিরে নয় জানো বিদুরে নয় যেন বিদুরে মুখ নয় জানো বিদুরে নয় যেন বিদুরে বাহি
করে মুখের নাল যেন শ্বেত কমলের মধু বুকে বাহির করে মুখে বলান সেদি কমলের মধুরে বুকে বাহির করে মুখের লাল সেদি কমলের মধুরে শ্বেত পদ্মের মধু ঝরে সেদি পদ্মের মধু ঝরে শ্বেত পদ্মের মধু ঝরে পদ্মের মধু ঝরে বলাই দাদার বুক পরে শ্বেত পদ্মের মধু আমার গলায় দাদার বুকে পরে সেদি পদ্মের মধু ঝরে বলাই দাদার মুখ থেকে লাল পড়তো যেন পদ্ম থেকে মধু পড়ছে এইরকম ভাব। হ্যাঁ, নবনট বড় নীলাম্বর নবনত বড় নীলাম্বর নবনত বড় নীলাম্বর ঝম্পে আউরে নবনত বড় নীলাম্বর লম্পে ঝম্পে আবে কি সুন্দর নবনটবর নীলাম্বর লম্পে ঝম্পে আউরে মদে মাতল কুঞ্জর গতি উলটি পালটি চাউরে মদে মাতল কুঞ্জর গতি উলটি পালটি চলে মদে মাতল কুঞ্জর গতি উলটি পালটি চলে কুঞ্জন মানে হাতি। পদকর্তা বলছে বলাই দাদা এক পা দুপা করে যাচ্ছে যেন পৃথিবীটা কাঁপছে। হ্যাঁ, বলে চললো যেন মত্ত হাতি 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 বলাই দাদার শীঘ্র গতি চললো যেন মত্ত হাতি বলাই দাদার শীঘ্র গতি চললো যেন মত্ত হাতি বলাই দাদার শীঘ্র গতি চললো যেন মত্ত হাতি পাগলা হাতির মতো যেন যাচ্ছে বলরাম দাদা, আর নিজের ছায়াটা দেখেই মাঝে মাঝে রেগে জেগে যাচ্ছে। আজকে দাদা বলরাম এত ক্রধান্বিত হয়েছে, এত রাগান্বিত হয়েছে, নিজের ছায়া দেখে আপন তনু ছাওরি হেরি আপন তনু ছাওরে হেরি আপন তনু ছাওরি হেরি আপন তনু ছাওরে হেরি লোকাবেশ হই আপন তনু ছাওয়া হেরি লোকাবেশ হই মত ছোট বলি অঙ্গুলি ঘন দই পরে ছোট হবলি অঙ্গুলি ঘন দই পদ ছাড় হবলি অঙ্গুলি ঘন দই সর সরে যা এই সর 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 দেখুন, মানুষ যেখানেই যাক তার ছায়া কিন্তু সঙ্গে থাকবে। তো বলরাম যাচ্ছে, বেলা হচ্ছে, ছায়া পড়ছে, নিজের ছায়া দেখে বলরাম রেগে যাচ্ছে। আর বলরাম দাদার সঙ্গে সঙ্গে বলে তুই আমার পথ আগলে দাঁড়ালি, হ্যাঁ ওরে পথের বলাই সরে দাঁড়া, পথের বলায় সরে দাঁড়া, পথের বলাই সরে দাঁড়া, পথের বলায় সরে দাঁড়া। পথ ছেড়ে দে, সরে দাঁড়া। আর যদি না সরিস আমি দেখবি আমার ভাইকে ডাকবো কানাই। এই কানাই বলতে গিয়ে বলরামের একটু আটকে যায়, একটু তোতলা তো মা কানাই। আর যেই না কানাইয়ের নাম শুনেছে মা যোগমায়া দেখছে লীলাই ব্যাঘাত হবে। মা যোগমায়া কিন্তু মেঘের রূপ ধরে এসে সূর্য ঢেকে দিয়েছে। সূর্য যদি না থাকে ছায়া আসবে? বলরামের ছায়াটা পড়ছিল, আর ছায়া পড়ছে না। বলরাম দাদা বলছে করের পাচনি কক্ষে দাবি, করের পাচনি কক্ষে দাবি, রাঙা ধুলি গায়ে মাখে, করের পাচনি কক্ষে দাবি, রাঙা ধুলি গায়ে মাখে, কক্ষে দাবি রাঙা ধুলি গায়ে মাখে। আয় 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 লড়বি লড়বি আয় 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 আয়। ধুলো মাখে কুস্তিবীররা কখন জানেন? যখন যুদ্ধ হয়। বলরাম একবারে ধুলো মেখে তৈরি, আয় তোকে দেখে নিচ্ছি, মানে নিজের ছায়ার সঙ্গে যুদ্ধ করবে। রাঙা ধুলি গায়ে মাখে আর কাকা 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 কানাই বলিয়া ঘন 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 ডাকে, কাকা 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 নাই বলিয়া ঘন 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 ডাকে, কাকা 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 নাই বলিয়া ঘন 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 ডাকে। যেই না কানাই নাম করেছে যোগমায়া মেঘ হয়ে সূর্য ঢেকেছে, ছায়া চলে গেছে, ছায়া নেই, ছায়া বিলুপ্ত হয়েছে। আর বলরাম দেখছে ছায়া নাই। বলরাম বলে পাপা পালালি কোথায়, পালালি কোথা, পালালি কোথায়, পালালি কোথা, ওরে পথের বলাই পাপা পালালি কোথায়, পথের বলায় পালালি কোথা, ভাই কানাইয়ের নাম শুনে পথের বলাই পাপা পালালি কোথায়, ভাই কানাইয়ের নাম শুনে পথের বলায় পালালি কোথায়। পদাঘাত মারি কাহে তিন বাড়ি, পদাঘাতে মারি কহে তিন বেরি, পদাঘাতে মারি কহে তিন বেরি, পদাঘাতে মারি কহে তিন বেরি। স্থির ভব ধরণী, স্থির ভব ধরণী, স্থির ভব ধরণী, স্থির ভব ধরণী,
শশী শেখর কহে হলধর পদ তলে করুণী ছুনি। শশীতে কর কহে হলধরা ফল তলে দাও নিছনি। বলরাম দাদা সেজে নিয়েছে, তৈরি হয়ে নিয়েছে, এবার যাচ্ছে কৃষ্ণ বলরাম সখাদের সঙ্গে। একটু উলুধ্বনি হরিধ্বনি করে নেবেন, সম্প্রদায় এসে গেছে। একটা ছোট্ট ভজন গাইছি সবাই মিলে। ছোটি ছোটি গাইয়া ছোটে ছোটে গোয়াল, ছোট সোমেরো মদন গোপাল। छोटी गाया छोटी छोटी गाय छोटी से मेरो मदन गोपाल। छोटी छोटी गाय छोटी 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 गैया छोटे छोटे गोपाल। पीछे पीछे बोल, आगे आगे गैया पीछे पीछे बोल। आगे आगे गैया पीछे पीछे बोल। आगे आगे गैया पीछे पीछे बोल। बीच में रहे मेरे मदन गोपाल। छोटी छोटी गैया কিছু কিছু সাপ আছে দেখেছেন, নিজের ছায়া দেখলে ফস করে ফোনা তুলে। এই সামনে তো নাগ পঞ্চমী, রাধে। আবার এই মাসের শেষ দিনে, শ্রাবণের শেষ দিনে বলুন বা ভাদ্র সংক্রান্তিতে বলুন, মনসার পূজা হয় হয়তো। হয়তো কি পূজা বলে গো ওটাকে? আমাদের ওদিকে বলে সাঁওতালি পূজা। হ্যাঁ হরি বল, না সাঁওতালি নয়। রাধে রাধে।